এখন শীতের সিজন, আর এই শীতের সিজনে বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করা হয়। তার মধ্যে জনপ্রিয় একটি পিঠা হলো তেলের পিঠা, পোয়া পিঠা বা পাকন পিঠা। কোনো রকম চালের গুঁড়া ছাড়া ব্লেন্ডারে চাল পেস্ট করে নরম ফুলকো খেজুর গুড়ের তেলের পিঠা রেসিপি শেয়ার করব। আশা করি যারা কখনোই তেলের পিঠা তৈরি করেন নাই তারাও একবার দেখলে খুব সহজে এই তেলের পিঠা তৈরি করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে চাল ব্লেন্ড করে খুব সহজে নরম ফুলকো তেলের পিঠা তৈরি করা যায়, তার সহজ রেসিপি। 1 কাপ পরিমাণ আতপ চাল আমি 5 থেকে 6 ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আতপ চাল। এখন এটাকে ব্লেন্ড করে নিব। তার আগে আমি গুড়টাকে গুলিয়ে নিব, যেহেতু এই গুড়টা এরকম শক্ত টাইপের, মানে দানাদার মতো বেঁধে আছে। তো এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিব এবং সামান্য একটু লবণ দিয়ে এই গুড়টাকে জাল করে নিব। এখানে 1 কাপের মতো গুড় আছে। এখন এটাকে জাল করে নিব। একটু পানি দিয়ে দিলাম, এখন চুলায় বসিয়ে দিয়ে তারপর এটাকে একটু 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিব। আর এখানে ব্লেন্ডারে জার নিয়ে নিলাম, সরাসরি এই বোল থেকে চালগুলো এর ভিতরে দিয়ে দিব। সবগুলো আমি একবারে দিয়ে দিব। এখন এখান থেকে 1 কাপ পরিমাণ যে গুড়টা আমি জাল করে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু এখন কুসুম গরম আছে। এখান থেকে অল্প অল্প করে দিয়ে বিট করে নিব। আর আমাদের লাগবে 1/3 কাপ ময়দা এবং 1 মুঠ ভাত। এটা দিলে কিন্তু অনেক সুন্দর নরম হবে, পিঠাগুলো অনেক সময় নরম থাকবে, এজন্য এটা অবশ্যই কিন্তু দিতে হবে। তো এগুলো দিয়ে দিব, দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে করে বিট করে নিয়ে ফিরে আসলাম। এখন এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আর এই যে 1/2 কাপের মতো কিন্তু গুড় আছে। তো কেমন ঘনত্ব হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। দেখুন চামচের গায়ে কিন্তু এভাবে কোট হয়ে আছে। আমি একটা আঙুল চুবিয়ে দেখিয়ে দিই যে আঙুলটা দেখুন এরকম কিন্তু কোট হয়ে আছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে। এখন এখান থেকে কিছুটা গোলা নিয়ে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন এটা নিজে থেকে কিন্তু ভেসে উঠবে, কোনো রকম কিছুই করার দরকার হবে না। তারপর এক সাইড এভাবে লাল করে ভেজে নিয়ে উল্টে দিব। যেহেতু এটা খেজুর গুড়ের পিঠা, তাই কিন্তু খুব বেশি সময় ধরে জাল করা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। তো একটা পিঠা তৈরি করে নিলাম। এখন আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিই। আমি কিন্তু এখানে কোনো রকম স্কিপ না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে পিঠাগুলো কতটা ফুলকো হচ্ছে। তো দেখুন পিঠাগুলো নিজে থেকে কিন্তু ভেসে উঠছে তেলের উপরে, কোনো রকম কিছুই করার দরকার হবে না। আর এটা কিন্তু ময়দা এবং অল্প একটু ভাত দেওয়ার কারণে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা কোনো রকম চালের গুঁড়া ছাড়াই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো এরকম কালার করে তারপর উঠিয়ে নিব। কালারটাও যেমন সুন্দর হয়েছে, পিঠাটাও কিন্তু অনেকটাই ফুলকো হয়েছে। তো এভাবে করে আমি বাকি পিঠাগুলো সব তৈরি করে নিলাম। আর মাশাআল্লাহ করে অনেক সুন্দর হয়েছে। আপনারা বেশি কিন্তু কালার করতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু কালচে হয়ে যাবে। তো এই তো পিঠাগুলো আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। যারা নতুন আছেন, শুধু আমার রেসিপি না, যে কোনো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে পিঠা তৈরি করবেন, দেখবেন যে ফার্স্ট টাইমে পিঠাটা পারফেক্ট হবে, কোনো রকম গোলাটা নষ্ট হবে না। একটা পিঠা ভেঙে দেখিয়ে দিব যে আসলে ভিতরটা কেমন হয়েছে। তো পিঠাগুলো আমি এভাবে করে সাজিয়ে নিলাম। এটা কিন্তু ঠান্ডা বা সকাল হওয়ার পরে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখুন ভিতরটা কিন্তু অনেকটাই ফুলকো হয়েছে, আর কতটা নরম হয়েছে সেটাও একটু দেখিয়ে দিই। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার মূল্যবান মতামতটি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।